আচ্ছা, ভালোবাসার কি কোনো নিয়ম আছে? যখন তোমার প্রিয় বন্ধুও তোমার ভালোবাসার মানুষটিকে পছন্দ করে তখন তুমি কি করবে? 2020 সালে মুক্তি পাওয়া জাপানিজ এই রোমান্টিক ড্রামাটিতে আমরা দেখি চার বন্ধুর ভিন্ন ভিন্ন ভালোবাসার গল্প, কিভাবে তাদের সম্পর্ককে কঠিন পরীক্ষার মুখে ফেলে। কেন এক পক্ষের ভালোবাসা সবসময় পূর্ণতা পায় না, কিভাবে ছোট ছোট ভুল আমাদের প্রিয় সম্পর্কগুলোকে দূরে ঠেলে দেয়। এই মুভিতে তুমি খুঁজে পাবে ভালোবাসার এক বাস্তব ছবি। তো চলো শুরু করা যাক আজকের গল্পটি। এই গল্পের প্রধান চারজন চরিত্র রয়েছে। আকারি, সে তার ফোনের টেক্সট দেখে ভাবছে পৃথিবীতে যদি এমন কোনো উপায় থাকতো যেখানে সবাইকে খুশি রাখা যেত। আর এ হচ্ছে ইউনা, সে একটা গল্পের বই দেখছে আর ভাবছে আমি চাই না অন্য কাউকে কষ্ট দিতে। এ হচ্ছে ইনুই, সে চায় তার জীবনটা যত সম্ভব খুশি হয়ে কাটাতে। তেমনি এই ছেলেটা হচ্ছে রিও। রিও বৃষ্টিতে ভিজে কারো জন্য অপেক্ষা করছে আর বলছে যখন সময় আসবে আমি একটা সিদ্ধান্ত নেব। টিফিন খাওয়ার সময় আকারি ইউনাকে তার গতকালের টেক্সটটা দেখিয়ে বলে তোমার এই প্রিন্সকে। ইউনা কিছুটা লজ্জা পেয়ে বলে আমি ছোটবেলা থেকেই একজন প্রিন্সের বই দেখে বড় হয়েছি, আর সেই বইয়ের প্রিন্সকে আমি খুবই পছন্দ করি। সে আমার প্রথম ভালোবাসা। আর আমি আজকে লিফটে একটা ছেলেকে দেখেছি, সে একদম দেখতে আমার গল্পের প্রিন্সের মতো, আর সে আমাদের অ্যাপার্টমেন্টে থাকে। আকারি এসব শোনার পর বলে তোমার তার সাথে কথা বলা উচিত। ইউনা বলে না না, আমি তাকে এইভাবেই দেখে ভালো থাকবো। তাছাড়া আমি ছেলেদের সাথে কথা বলায় ভীষণ বিব্রত বোধ করি। তখনই ইনুই এসে ইউনাকে একটা ডিভিডি দেয়। ইনুইকে আকারির সাথে পরিচয় করিয়ে দেয় ইউনা। ইনুই আকারিকে দেখেই চিনতে পারে, কারণ ইউনা তাকে তার কথা অনেক বলেছে। সে চলে গেলে আকারি বলে তুমি তো ছেলেদের সাথে কথা বলতে অনেক কমফোর্টেবল। ইউনা বলে সে তো আমার ছোটবেলার বন্ধু। বিকেলে ইউনা গ্রুপ স্টাডি করতে আকারির বাড়িতে আসে। সে দরজায় নক করতেই রিউ দরজা খুলে। আকারি রিউকে দেখে তার সেই বইয়ের প্রিন্সের কথা মনে পড়ে। ইউনা তাকে সেখানে দেখে অবাক হয়। সে চিন্তা করে আকারির বাড়িতে সে কি করছে, সে আকারির বয়ফ্রেন্ড না তো। তখনই আকারি সেখানে আসে। সে বলে ও আমার ভাই রিউ। ইউনা রিউকে দেখতেই থাকে। আকারি সেটা দেখে বুঝতে পারে ইউনা আসলে রিউর কথাই বলেছিল সেদিন। আসলে রিউই হলো তার সেই গল্পের প্রিন্স। আর এটা বুঝে সে রিউকে গ্রুপ স্টাডিতে ইউনাকে হেল্প করার জন্য বলে। সে তাদের প্রাইভেসি দেওয়ার জন্য বলে আমি স্টোর থেকে আসছি। এই বলে সে তাদের দুজনকে রেখে সেখান থেকে চলে যায়। রিউ তার ব্যাগ থেকে বই বের করার সময় বইয়ের ভেতর থেকে একটা লাভ লেটার পড়ে যায়। রিউ তখন ইউনাকে বলে সেটা সকালে একটা মেয়ে আমাকে দিয়েছে। ইউনা বলে তুমি কি প্রায় লেটার পেয়ে থাকো? রিউ বলে না না, মাঝে মধ্যে, কিন্তু আমি তাদের রিজেক্ট করে দেই। আমি ওসব পছন্দ করি না। কাউকে কষ্ট দেওয়ার চেয়ে প্রথমেই রিজেক্ট করে দেওয়া অনেক ভালো। এদিকে আকারি বাইরে এসে ইনুইকে দেখতে পায়। তারা দুজন বসে গল্প করে। ইনুই আকারিকে বলে আমি অবাক হয়েছিলাম যখন ইউনা আমাকে বলেছিল সে তোমার বন্ধু হয়েছে। তখন আকারি বলে আমি ট্রিপে যাওয়ার সময় আমার ফোন আর ওয়ালেট ভুলে গিয়েছিলাম। ইউনা আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিল। পরে জানতে পারি আমরা একই অ্যাপার্টমেন্টে থাকি, আর এইভাবে আমাদের বন্ধুত্ব শুরু হয়। যদিও আমরা দুজন একদমই আলাদা, কিন্তু ইউনা অনেক ভালো একটা মেয়ে। এদিকে রিউ ইউনাকে বলে তুমি কি কাউকে পছন্দ করো? ইউনা বলে আমার মনে হয় সেটা আমার জন্য একদমই ইউজলেস, কারণ আমি জানি সেও আমাকে রিজেক্ট করে দেবে। এটা শোনার পর রিউ হেসে বলে সেই ছেলেটি অবশ্যই পাগল হবে যে তোমাকে রিজেক্ট করে দেবে, তাকে ভুলে যাও। ইউনা বলে আমি তাকে কনফেস করতে পারবো না, কারণ আমি জানি আমি রিজেক্ট হয়ে যাব। আমার মধ্যে সেই সাহসটা নেই। রিউ এটা শোনার পর বলে এরকম কখনই বলবে না যে তোমার ভালোবাসা তুমি কনফেস করতে পারবে না, সেটা শুধু তোমার ক্ষেত্রে প্রযোজ্য। ইউনা বলে তা কেন? রিউ তখন বলে অনেক পরিস্থিতির কারণে আমি তোমাকে বলতে পারবো না। তখনই আকারির মা দরজা নক না করেই রুমে ঢুকে যায়। তিনি মনে করেছিলেন আকারি আর রিউ একসাথে রুমে রয়েছে। আকারি সেখানে আসলে রিউ বলে তিনি ভেবেছিলেন আমরা দুজন একসাথে রয়েছি। আকারি এটা শুনে প্রচুর মন খারাপ করে তার মাকে চিৎকার করে বলতে থাকে তুমি রিউকে যেমনটা ভাবো সে তেমন না। তুমি সবসময় নিজের কথাই চিন্তা করেছো। তোমার যদি এতটাই চিন্তা থাকতো এই বিষয়টা নিয়ে, তাহলে তুমি রিউর বাবাকে কেন বিয়ে করলে? রিউ আমার জন্য শুধুই ভাই। ইউনা এই কথা শোনার পর বুঝতে পারে তারা দুজন আপন ভাই বোন নয়। আকারি আর রিউ দুজনই সেম এজের ছিল।
তাই আকারির মা তাদের সন্দেহ করত তারা দুজন যদি কোনো ভুল করে ফেলে। ইউনা রিউর দিকে তাকিয়ে বুঝতে পারে রিউ যেই মেয়েকে পরিস্থিতির জন্য কনফেস করতে পারবে না সেই মেয়েটা আসলে আকারি। রিউ যখন বুঝতে পারে ইউনা সেটা বুঝতে পেরেছে, সে তাকে চুপ করে থাকার জন্য বলে। পরের দিন স্কুলে রিউ ইউনাকে গতকালের ঘটনার জন্য সরি বলে আর বলে সে যেন তার বিষয়টা নিয়ে চিন্তা না করে। ইউনা অনেক লাজুক প্রকৃতির মেয়ে, সে কখনোই অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলে না, সবসময় নিচের দিকে তাকিয়ে কথা বলে। রিউ তখন ইউনার মুখ তুলে ধরে বলে, তুমি নিচের দিকে তাকিয়ে কেন কথা বলো, আমি তোমার সোজা রয়েছি। এই বলে রিউ চলে যায় আর ইউনা এটার জন্য আরো একবার তার প্রেমে পড়ে যায়। অ্যাপার্টমেন্টের লিফটে রিউ আর ইনুইর দেখা হয় আর সেখানে কিছুক্ষণ কথা বলেই বন্ধু হয়ে যায় তারা। রিউ ইনুইর বাড়িতে আসে আর সেখানে অনেক ডিভিডি দেখে সে খুশি হয়। ইনুই রিউকে বলে সেগুলো আমার ভাই দিয়েছে। রিউ বলে তুমি তোমার বিষয়ে কিছু বলো। ইনুই মনে করে আকারি আর রিউ টুইন, কিন্তু তখন রিউ বলে আমরা টুইন না, আমার বাবা আকারির মাকে বিয়ে করেছে। ইনুই এই বিষয়টা নরমালি নেয়। সেটা দেখে রিউ বলে আমি আর আকারি দুজনই জুনিয়র স্কুল থেকে একসাথে আছি, আমাদের লোকে বিভিন্ন কথা বলে, তুমি কিছু বলবে না? ইনুই বলে কেন কিছু বলতে যাব। এরপর বাড়িতে আকারি পানির বোতল রিউকে দিতে এলে সে দেখতে পায় রিউ চেঞ্জ করছে আর এটা দেখে সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আকারি লাইব্রেরিতে বই পড়লে ইনুই আসে সেখানে। সে আর ইনুই রাস্তায় হাঁটার সময় অনেক গল্প করে। আকারি তখন তাকে তার পরিবারের সমস্যার কথা বলে, যার জন্য তার মাঝে মাঝে পালিয়ে যেতে ইচ্ছে করে। ইনুই তখন আকারিকে তার ফেভারিট স্পটে নিয়ে আসে, যেটা দেখে আকারি ভীষণ খুশি হয়। তারা দুজন সেখানে অনেক ভালো সময় কাটায়। রাতে রিউ আকারিকে ইনুইর সাথে আসতে দেখে কিছুটা মন খারাপ করে। অন্যদিকে ইউনা রিউর কথাই চিন্তা করে, সে কি এখনো আকারিকে পছন্দ করে? সে কি সবসময় ভালো থাকার অ্যাক্টিং করে? ইউনা রিউর কিউটনেসের কথা চিন্তা করে বলে আমি তার প্রেমে পড়তে পারি না। পরের দিন ইউনা আর রিউ বসে স্টাডি করছিল, তখন স্কুলের কিছু মেয়ে এসে রিউকে দেখে তার সাথে স্টাডি করতে যায় আর ইউনা তাদেরকে বসতে বলে, কিন্তু রিউর এটা পছন্দ হয় না। সে শুধুমাত্র ইউনার সাথে কথা বলতে চেয়েছে আর তাই এজন্য তাদের অ্যাভয়েড করার জন্য অসুস্থতার বাহানা করে সে সেখান থেকে চলে যায়। আর তার অসুস্থতার কথা শুনে ইউনা রিউর কাছে এসে সরি বলে। রিউ তখন বলে আমি অসুস্থ নই, আমি তাদের জন্য মিথ্যে বলেছিলাম। তখনই বৃষ্টি পড়তে শুরু করে। রিউ ইউনার হাত ধরে দৌড়ে সেখান থেকে আসতে থাকে আর ইউনা এটাকে খুবই দারুণভাবে উপভোগ করতে থাকে। সে যেন আরো একবার রিউর প্রেমে পড়ে আর রিউ তাকে নিয়ে একটা টানেলের নিচে আসে। সেই মুহূর্তটা ইউনার কাছে অনেক মেমোরেবল হয়ে যায়। রিউ বৃষ্টি দেখে বলে আমি বৃষ্টি পছন্দ করি না, যেদিন আমার বাবা আকারির মাকে বিয়ে করেছিল সেদিনও বৃষ্টি হয়েছিল। আর রিউ ইউনাকে বলে তুমি যাকে ভালোবাসো তাকে কনফেস করা উচিত। তুমি যদি রিজেক্ট হও তাহলে তুমি অন্য কারো প্রেমে পড়তে পারবে, তুমি রিজেক্ট হলে মারা তো আর যাবে না, তাই না? আর আমি তোমাকে আমার সমস্ত শক্তি দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব। এটা শুনে ইউনা অনেক সাহস করে রিউর হাত ধরে আর সেই সমস্ত সংকোচকে কাটিয়ে রিউকে বলে আমি তোমাকেই পছন্দ করি, তুমি আমাকে রিজেক্ট করতে পারো, আমার ফিলিংসের কথা চিন্তা করতে হবে না, আমি তোমার ফ্রেন্ড হয়েই থাকতে পারবো। রিউ তখন বলে আমি জানতাম না তোমার ফিলিংসের কথা, তাই এসব বলেছি, কিন্তু আমার সরি বলা ছাড়া আর কিছুই বলার নেই। ইউনা রিজেক্ট হওয়ার পর আকারির সাথে দেখা করে সে আকারিকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করে। আকারি বুঝতে পারে রিউ তাকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু সে ইউনার জন্য খুশি, কারণ সে কনফেস করার মতো সাহস করেছে। সে এই পৃথিবীকে নতুন করে চিনতে পারবে। আকারি জিম করতে গিয়ে পড়ে যায়। ইনুই তাকে কোলে করে হসপিটালে নিয়ে আসে। কিছু স্টুডেন্ট এসে রিউকে সেটা বলে। তারা রিউকে বলে ইনুই প্রিন্সের মতো করে আকারিকে উঠিয়ে নিয়ে গিয়েছে। তারা রিউকে ছবিও দেখাতে চায়, কিন্তু রিউ সেটা দেখতে চায় না। সে আকারিকে দেখতে হসপিটালে আসে, কিন্তু দেখতে পায় ইনুই তার অনেক যত্ন নিচ্ছে। রিউ এটা দেখে কষ্ট পেয়ে আর আকারির সাথে দেখা করে না। আকারি হসপিটাল থেকে বের হয়ে দেখতে পায় বৃষ্টি হচ্ছে। তখনই সেখানে তার জন্য রিউ ছাতা নিয়ে আসে। হাঁটার সময় রিউ আকারিকে জিজ্ঞেস করে তুমি কি ইনুইকে পছন্দ করো? আকারি সেটা শুনে বলে আমরা ভাই বোন, এই বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি না। আর এই কথা শুনে রিউ কিছুটা রেগে যায়। আকারি বলে আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে তার জন্য সরি। আর রিউ তখনই আকারিকে চুমু করে। তারা দুজনই তখন একটা সাইকেল পড়ার শব্দ শুনতে পায়। আকারি ভীষণ রেগে যায়। নেক্সট টাইম এইরকম অসম্ভব কিছু করবে না।
আমি মনে করব আমাদের মধ্যে এমন কিছুই হয়নি। আমরা আমাদের পরিবারের জন্য এতদিন ধরে যত কষ্ট করে এসেছি তা এইভাবে নষ্ট করে দিও না। এই বলে আকারি এখান থেকে চলে যায়। পরদিন স্কুলে আকারিকে চুপচাপ দেখে ইউনা তার সাথে কথা বলতে আসে, আর তখনই রিউ তার সাথে কথা বলতে আসে। আকারি তাকে দেখে সেখান থেকে চলে আসে। রিউ ইউনাকে বলে, আমি তাকে গতকাল চুমু করেছি, সে আমাকে এইরকম অসম্ভব কিছু করতে মানা করেছে, আর সে আমাকে কনফেস করার সুযোগ দিবে না। রিউ তখন ইউনাকে তার গল্প বলে। সে বলে, আমি আকারিকে আমার স্কুলের ট্রান্সফার হওয়ার পর থেকে পছন্দ করতে শুরু করি। আমি একদিন সাহস করে আমার মনের কথা তাকে বলার জন্য সিদ্ধান্ত নেই, আর তাকে আমার সাথে দেখা করার জন্য বলি। তখনই আমার বাবার ফোন থেকে আকারি কল করে। আমি তাকে ফোনে পেয়ে অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি সেখানে গিয়ে জানতে পারি আমার বাবা যাকে বিয়ে করেছেন তিনি আকারির মা হন। আর সেদিন আকারির ফোন ভেঙে যাওয়ায় সে আমার টেক্সট দেখতে পায়নি, তাই আমিও আমার ফোন থেকে টেক্সট ডিলিট করে দিয়েছি, আর আজ পর্যন্ত তার কাছে কনফেস করতে পারিনি। রিউর কাছ থেকে এসব শোনার পর ইউনা আকারিকে টেক্সট করে দেখা করার জন্য। পরদিন স্কুলে আবারও রিউ আকারির সাথে কথা বলতে আসে, কারণ বাড়িতে তার সাথে কথা বলতে পারত না। তার মা তাকে সন্দেহ করত। তখন কিছু স্টুডেন্ট এসে বলে, এটা কি সত্যি তোমরা ভাই বোন নও? তারা এই বিষয়টা নিয়ে মজা করলে রিউ তাদেরকে কথা শোনাতেই যাবে, কিন্তু তখনই ইনুই এসে তাদের বিরুদ্ধে কথা বলে। রিউ আকারির সাথে কথা বলতে চাইলে ইউনা তার হাত ধরে টেনে তাকে অন্য জায়গায় নিয়ে আসে। প্রায় কান্না করতে করতে বলে, তুমি তাকে ফোর্স করতে পারো না, তুমি শুধু তোমার কথাই ভাবছো, আকারির কথা ভাবছো না। আকারি আমাকে গতকাল সব বলেছে। গতকাল যখন ইউনা আকারির সাথে দেখা করতে যায় তখন আকারি বলে, আমি সেদিন শিওর ছিলাম রিউ আমাকে তার মনের কথা বলবে, আর আমি এটা ভেবে অনেক খুশি ছিলাম। আর আমি যখন তার সাথে দেখা করতে যাই তখনই আমার মা তার বয়ফ্রেন্ডকে আমার সাথে দেখা করাতে নিয়ে আসে। আমি জানতে পারি তিনি রিউর বাবা হন, আর সেদিন আমি ইচ্ছে করে আমার ফোনটাকে নষ্ট করে ফেলেছিলাম, কারণ আমি আর কোনো পরিবার হারাতে চাইনি। আমি চাইনি রিউ এটা জানতে পারুক যে আমি তার মনের কথা জানি, আর সেই জন্য আমি আমার ফোনটাকে ভেঙে ফেলেছিলাম। আর সবার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম, যেন কেউ কষ্ট না পায়। আকারিও রিউকে পছন্দ করত, কিন্তু সে তার মনের কথা বুঝতে দেয়নি তাদের পরিবারের জন্য। রিউ বাড়িতে চিন্তা করে সেদিন আকারি কতটা কষ্ট নিয়ে তার সাথে হাসি মুখে কথা বলেছিল, আর এসব ভেবে সে আকারিকে সেদিনের জন্য সরি বলে, আর বলে, আমরা ভাই বোন হয়েই থাকবো যেমনটা তুমি বলেছিলে। এসব বলে রিউ ভেতরে এসে মনে মনে বলে, সবকিছু একা সামলানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আকারি। আকারিও তার রুমে এসে প্রচুর কান্না করে, কারণ তার ভালোবাসা আজ শেষ হয়ে গেছে। স্কুলে সে রিউ ইউনাকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। সে বলে, আমি আকারির সামনে নর্মাল থাকার চেষ্টা করব, আর আমার মধ্যে থাকা তার প্রতি সমস্ত অনুভূতি, সমস্ত ভালোবাসাকে মেরে ফেলে আমাকে নতুন অনুভূতির জন্ম দিতে হবে। আর সেদিনের পর থেকেই ইউনাকে রিউর ভালো লাগতে শুরু করে। আকারি ইনুইর সাথে মুভি নিয়ে গল্প করে। সে বলে, আমি রোমান্টিক মুভি পছন্দ করি। ইনুই বলে, আমি তোমার জন্য পরদিন বাড়ি থেকে একটা ডিভিডি নিয়ে আসব যার নাম অ্যাবাউট টাইম। বাড়িতে এসে ইনুই তার ভাইকে রুমে দেখতে পায়। তাদের বাবা মা প্রায় ঝগড়া করে, সেটা তার ভাইয়ের জন্যই করে। ইনুইর ভাই যাওয়ার সময় বলে, তুমি কি কাউকে পছন্দ করো? ইনুই তার কাঁধে হাত রেখে বলে, না তো। তখন তার ভাই বলে, তুমি যখন মিথ্যে বলো তখন তুমি কাঁধে হাত রাখো। এরপর দেখতে পায় তার বাবা মা আবার ঝগড়া করছে, আর ইনুই তা অ্যাভয়েড করার জন্য হেডফোন লাগিয়ে মুভি দেখতে থাকে। এরপর স্প্রিং ফেস্টিভ্যালে ইউনা আকারির কাছে সাজতে আসে। ইউনা তাকেও সাজার জন্য বলে। রিউ আর ইনুই দুজনই তাদের জন্য অপেক্ষা করছে, আর যখন তারা সেখানে আসে ইনুই এক পলকে আকারিকে দেখতে থাকে আর রিউ ইউনাকে, কারণ তাদের দুজনকে বেশ সুন্দর দেখাচ্ছিল। ইনুই মেলা থেকে আকারিকে একটা টেডি গিফট করে। ইউনা যখন একা বসেছিল তখন তার সাথে তার স্কুলের একজন ছেলে কথা বলতে আসে। ছেলেটির নাম নাগাসোমা। আর ইউনাকে তার সাথে কথা বলতে দেখে রিউর কিছুটা খারাপ লাগে। আকারি ইনুইর কাছে তার কন্ট্যাক্ট নাম্বার চায়, কিন্তু ইনুই তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার সময় সে বলে, আমি আজ পর্যন্ত কখনোই কোনো মেয়ের সাথে নাম্বার এক্সচেঞ্জ করিনি, এটাই প্রথম। আর তখন আকারি বলে, তুমি কি অন্য কাউকে ডেট করছো? ইনুই বলে, এরকম কিছু না। আকারি বলে, তুমি কি তাহলে আমার সাথে ডেট করতে চাও? কিন্তু ইনুই তার কাঁধে হাত দিয়ে বলে, আমি তোমাকে পছন্দ করি না। আকারি সেটা শুনে তার কষ্ট বুঝতে দেয় না। সে হাসি মুখে ইনুইকে বলে, আমি লজ্জিত, হয়তো আমার বুঝতে ভুল হয়েছে, আমাকে ভুল বুঝো না।
এই বলে আকারি সেখান থেকে তড়িঘড়ি করে চলে আসে। আর ইনুই আকারিকে এতটা পছন্দ করে, তাকে এতটা ভালোবাসে, তবুও তাকে বলে যে সে তাকে পছন্দ করে না। কারণ সেদিন বৃষ্টিতে রিউ যখন আকারিকে চুমু করেছিল তখন ইনুই দেখে ফেলেছিল। সে তখনই ডিসাইড করে নিয়েছিল যে যাই হোক সে কখনো তার ফিলিংস প্রকাশ করবে না। স্কুলের স্প্রিং ফেস্টিভ্যালে আকারি আর ইনুই একই টিমে পড়ে। ইনুই আকারির জন্য ডিভিডি নিয়ে আসে, কিন্তু সে তাকে ডিভিডি দেয় না। আসলে সে আকারির থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছিল। ইনুই ছবি তোলার সময় তার সামনে আকারি চলে আসে। ছবি তোলার সময় আকারিকে দেখে তার বারবার মনে হচ্ছিল সে আকারিকে তার মনের কথাটা বলে দিক, আর এজন্য সে তার মনের কথাটা বলতেই যায়। কিন্তু সে কথা বলতে শুরু করার সময়ই আকারি বলে ওঠে, তুমি এসব নিয়ে কিছু ভেবো না, আমি তো ভুল বুঝে তোমাকে এসব বলেছিলাম, আমি সেগুলো একদমই ভুলে গেছি, তুমি এসব নিয়ে একদমই টেনশন করো না। আর আকারির এসব কথা শুনে ইনুই তাকে কিছুই বলতে পারে না। এদিকে ইউনা ফেস্টিভ্যালে রিউকে খুঁজতে আসে। তখন নাগাসুমা বলে, আমি তোমাকে তাকে খোঁজার জন্য সাহায্য করব, চলো আমরা একসাথে রিউকে খুঁজতে যাই। এদিকে কিছু মেয়ে আকারিকে এসে বলে ইউসুকো এসেছে। ইউসুকো হচ্ছে আকারির এক্স বয়ফ্রেন্ড। আকারি তাকে বলে, তুমি এতদিন পরে কেন এসেছো? ইউসুকো তখন বলে, আমি তোমার সাথে শুধু আমাদের বয়সের পার্থক্যের জন্য ব্রেকআপ করিনি, তুমি সঠিক সময়ে কখনো ভালো কিছু বলতে না, অন্য কেউ তোমার মতো করে চিন্তা না করলে সেটা নিয়ে তোমার সমস্যা ছিল, তুমি তোমার খারাপ লাগাটা অন্যদের দেখাতে চাইতে না, নিজের অনুভূতিগুলোকে সবসময় লুকিয়ে রাখতে, আর সেজন্য আমার মনে হয়েছিল তুমি হয়তো আমাকে ভালোবাসো না, আর এটাই ছিল আমাদের ব্রেকআপের আসল কারণ। আর আকারি তখন বুঝতে পারে সে সবসময় তার অনুভূতিগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করেছে। যখন ইনুই তাকে বলেছিল সে তাকে পছন্দ করে না, তখনও সে তার অনুভূতিগুলোকে লুকিয়ে রেখেছে। এদিকে রিও ফেস্টিভ্যালে নাটক করার জন্য প্রিন্সের মতো সেজেছে। সে তখন দেখতে পায় নাগাসুমা ইউনার হাত ধরে তাকে নিয়ে দৌড়ে যাচ্ছে। তার ভীষণ জ্যালাস ফিল হয়। সে শিওর হয়ে যায় তার ইউনার প্রতি ফিলিংস রয়েছে, আর এই জন্য সে ইউনাকে খুঁজতে শুরু করে। সে এসে ইনুইকে জিজ্ঞেস করে সে ইউনাকে দেখেছে কিনা, কিন্তু ইনুই বলে না, সে দেখেনি। আর রিউ চলে যাওয়ার পরই ইনুই চিন্তা করে রিউ ইউনাকে কেন খুঁজছে, আর সে তখন বুঝতে পারে রিউ আসলে ইউনাকে পছন্দ করে, আর এটা ভেবে সে প্রচুর খুশি হয়। এদিকে ইউনা আকারিকে টেক্সট করে তার সাথে দেখা করতে বলে। সে আকারিকে বলে, আমাকে নাগাসুমা প্রপোজ করেছে, কিন্তু আমি তাকে রিজেক্ট করে দিয়েছি। সে আমাকে বলেছে আমি চেঞ্জ হয়ে গিয়েছি, আর সে আমার এই চেঞ্জগুলোকে পছন্দ করেছে, কিন্তু আমি পরিবর্তন হয়েছি রিউকে ভালোবেসে। আমার এই সমস্ত পরিবর্তন রিউর জন্য, আর আমি রিউকে এই কথাটা এখনই বলতে চাই। তুমি কি আমাকে সাহস দেবে? তুমি কি পেছন থেকে আমাকে পুশ করবে যাতে আমি তাকে আমার মনের কথা বলার সাহস পাই? আকারি ইউনাকে পুশ করার সময় মনে মনে ইউনার প্রতি অনেক জেলাস ফিল করে, তবে তার সাথে সে অনেকটা খুশিও হয়, কারণ সে ইউনাকে পুশ করতে পারছে। এরপর ইউনা রিউকে খুঁজতে বেরোয়, আর এদিকে রিউ তো ইউনাকে খুঁজে বেড়াচ্ছে। আর একটা সময় তাদের দুজনের দেখা হয়। ইউনা দেখতে পায় রিউকে সত্যি সত্যি তার গল্পের বইয়ের প্রিন্সের মতো লাগছে। ইউনা বলে, আমি তোমাকে সবকিছুর জন্য ধন্যবাদ দিতে চাই। তুমি যখন আমাকে রিজেক্ট করেছিলে আমি সেদিন অনেক কান্না করেছিলাম। আমি আগে কনফেস করার সাহস পেতাম না, কিন্তু আমি এখন অনেক স্ট্রং, আর তার জন্য আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাই। যাই হোক, তুমি হয়তো কাউকে খুঁজছিলে, তাই না? রিউ বলে, হ্যাঁ, এই পুরো সময়টা আমি শুধু তোমাকেই খুঁজছিলাম। আমি চাই তুমি আরো একবার আমার প্রেমে পড়ো, আমি তোমাকে পছন্দ করি। ইউনা তখন বলে, এসব স্বপ্ন নয় তো? রিউ বলে, না, এটা সত্যি। তারা দুজনে অনেক হ্যাপি, আর ইনুই তাদের দুজনের একসাথে একটা ছবি তুলে নেয়। আকারে রিউ আর ইউনার একসাথে ছবি দেখে অনেক হ্যাপি, আর তখনই পাশেই সে নিজের ছবি দেখতে পায় ইনুইর তোলা, আর এটা দেখে সে অনেক খুশি হয়। ইনুই যখন ইউনা আর রিউর ছবি তুলছিল তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা সত্যিই যেন ফেয়ারি টেলের কোনো চরিত্র, এক প্রিন্স এক প্রিন্সেস। কিন্তু আমরা তো জানি বাস্তবতা কখনো ফেয়ারি টেলের মতো এত সুন্দর করে শেষ হয় না। আকারি বাড়িতে এসে জানতে পারে তার বাবা মা আবার ডিভোর্স নেওয়ার কথা বলছে। এদিকে ইউনা আর রিউ একে অপরের সাথে অনেক হ্যাপি রয়েছে। আকারি ক্রিসমাস উপলক্ষে বাড়িতে কেক নিয়ে আসে, কিন্তু বাড়িতে কেউ না থাকায় আকারি ইনুইর বাড়িতে কেক নিয়ে আসে। সেখানে ইনুইর বাবা মার ঝগড়া করতে শুনে, তাই সে ইনুইকে তার ফেভারিট স্পটে নিয়ে আসে। তারা দুজন সেখানে অনেক ভালো সময় কাটায়। ইনুই আকারির সাথে থেকে তার বাড়ির সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে যায়। ইনুই বলে, আমার বড় ভাই অ্যাক্টর হওয়ার জন্য স্কুল ছেড়েছে, তাই বাবা মা সেজন্য সবসময় ঝগড়া করে।
আকারি জানতে চাইলে ইনুই বলে, আমি একজন মুভি মেকার হতে চাই, সেটা আমার স্বপ্ন। আর তখন আকারিও বলে, আর আমার স্বপ্ন আমি যেন আরো অনেক স্ট্রং হতে পারি। ইনুই বাড়িতে এসে দেখে তার সেলফে একটাও ডিভিডি নেই, তার বাবা মা সবগুলো ফেলে দিয়েছে। আর এইসব কিছু জানার পর আকারি ইনুইর সাথে কথা বলতে আসে। আকারি জানতো মুভিটাই হচ্ছে ইনুইর স্বপ্ন, তাই সে হয়তো অনেক ভেঙে পড়েছে। আকারি বলে, নিজের স্বপ্নকে এইভাবে হারিয়ে যেতে দিও না, সেটা মূল্যবান, তোমাকে শক্ত হতে হবে। ইনুই বলে, তুমি আমার সিচুয়েশন সম্পর্কে কি জানো? তুমি কি জানো না আমরা শুধুই কষ্টই পাবো? এটা শুনে আকারি কান্না করতে করতে ক্লাসরুম থেকে চলে আসে, কারণ সে ইনুইর থেকেও বেশি খারাপ সিচুয়েশনে রয়েছে। রিউ ইউনাকে বলে, আমাদের বাবা মা হয়তো আবার ডিভোর্স করবে, আমার বাবা আমেরিকাতে ট্রান্সফার হয়েছে, কিন্তু আকারি আমার বাবার সাথে বিদেশে পড়তে রাজি হয়েছে। সে শুধুমাত্র রাজি হয়েছে যাতে তাদের পরিবারটা বেঁচে থাকে, যাতে সে আমার বাবার সাথে থাকে আর আমি তার মায়ের সাথে থাকি, তাহলেই একমাত্র আমাদের পরিবারটা বেঁচে থাকবে। সে সবসময় অন্যদের কথা ভেবে এক ধাপ এগিয়ে চলে। রাতে ইউনা আকারির বাড়িতে আসে। সে তখন আকারির মাকে জুড়ে জুড়ে বলে, আমি আকারির জন্য পরিবর্তন হয়েছি, সবাই আকারিকে পছন্দ করে, আমি, রিউ, এমনকি ইনুই, আমরা সবাই আকারিকে পছন্দ করি। আমি চাই আকারি আমার সমস্ত কথা শুনতে পাক। আকারির তার নিজের অনুভূতিকে প্রকাশ করা উচিত। আমি চাই আপনি তার সাথে কথা বলুন। আর আকারি রুম থেকে এসব শুনতে পেয়ে ইউনাকে টেক্সটে ধন্যবাদ জানায়। আকারির মা তারপর আকারির সাথে কথা বলে, সে তার কষ্ট পুরোপুরি বুঝতে পারে আর তাকে সাহস দেয়। রিউর কাছ থেকে ইনুই জানতে পারে আকারি নেক্সট মাসে আমেরিকা চলে যাবে। তখন রিউ বলে, তুমি আকারিকে পছন্দ করো, তোমার আকারিকে নিজের অনুভূতির কথা জানানো উচিত। ইনুই তারপর ডেস্কে একটা ডিভিডি দেখতে পায়। সেই ডিভিডি আসলে অ্যাবাউট টাইম মুভির ছিল। সে সেখানে একটা নোটও দেখতে পায়, যেখানে আকারি লিখেছে, আমি তোমার স্বপ্নকে সাপোর্ট করতে চাই, চলো আমরা আরো একবার সবকিছু নিয়ে আমাদের কথা বলি। যেদিন জাপানে আমার শেষ দিন, সেদিনই তোমার সাথে আবার কথা বলবো। নোটটি পড়ে ইনুই ভীষণ কান্না করে। আর এরপর ইনুই তার ভাইকে সরি বলে, কারণ সে সবসময় তার অবস্থার জন্য তার ভাইকে দোষারোপ করত। কিন্তু সে এখন বুঝতে পেরেছে তার ভাইয়ের কোনো দোষ নেই, তাই জন্য সে তার ভাইকে তার কাজের জন্য অনেক শুভেচ্ছা জানায় এবং ইনুই তার বাবা মার সাথে কথা বলে। আর এরপর সে আকারিকে টেক্সট করে তার প্রিয় জায়গাটাতে আসতে বলে। আর তার টেক্সট দেখি আকারি দৌড়ে ইনুইর সাথে দেখা করতে আসে। ইনুই বলে, আমি আমার বাবা মার সাথে আমার স্বপ্নের কথা বলেছি, এখন থেকে আমি আমার স্বপ্নের পথ অনুসরণ করব। আর সেই সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ, আমি তোমাকে পছন্দ করি। আর এটা শুনে আকারিও অনেক খুশি। খুশিতে তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। আর সে তাকে বলে, আমিও তোমাকে অনেক পছন্দ করি, যখন তুমি আমাকে রিজেক্ট করেছিলে তখনও আমি তোমাকে ভালোবেসেছি। আমি শুধু পালিয়েছি যেন আমি কষ্ট না পাই, যেন আমার কষ্ট কেউ বুঝতে না পারে, কিন্তু আমি পালাতে পারিনি। আমি তোমাকে এখনো ভালোবাসি। ইনুই আকারিকে তখন জড়িয়ে ধরে বলে, সবকিছুর শেষে আমি তোমাকে ধরতে পেরেছি। আকারি বলে, আমাকে এভাবেই ধরে রেখো, শেষ অবধি ধরে রেখো। তারা রিউ এবং ইউনাকে টেক্সট করে সমস্ত কিছু জানায়। আর তখনই তারা দুজন সেখানে আসে। ইউনা আকারিকে হ্যাপি দেখে সে ভীষণ খুশি হয়। আকারি তখন তাকে ধন্যবাদ জানায়। তারা চারজনই একসাথে সমস্ত পুরনো কথা ভুলে গিয়ে ভালো আছে। আর তাদের সবার এই খুশির জন্য সবারই হাত রয়েছে। রিউ যেমন ইউনাকে পাল্টে দিয়েছিল, তেমনি ইউনা রিউকে পাল্টেছে। রিউকে নতুন করে তাকে ভালোবাসতে শিখিয়েছে। আকারি যেমন ইউনার মধ্যে কনফিডেন্স নিয়ে এসেছে, তেমনি ইউনা আকারির সাথে তার মায়ের এই দূরত্বটা দূর করেছে। আর ইনুই এখন তার স্বপ্নের পথ অনুসরণ করতে পারছে। তার মধ্যে এই পরিবর্তনটা আনতে পেরেছে আকারি। আর এইভাবেই সবার প্রতি সবার কোনো না কোনো হাত রয়েছে। আর সবাই একে অপরকে সাহায্য করে, একে অপরকে পাল্টে নিয়ে অনেক খুশি আছে। আর তাদের এই খুশির মধ্য দিয়েই এই গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশনটি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, ধন্যবাদ।